আমাদের পৃথিবীতে এমন এক জায়গা আছে যেখানে সময় থমকে আছে, যেখানে আধুনিক সভ্যতার আলো পৌঁছায়নি। ঘন গাছপালার মধ্যে কুয়াশাচ্ছন্ন নদীর ধার ঘেঁষে বাস করে এমন কিছু মানুষ যারা পৃথিবীর সবচেয়ে বেশি রহস্যময়। আমাজন রেইন ফরেস্ট পৃথিবীর ফুসফুস। আর এই বনের গভীরে লুকিয়ে আছে এমন এক উপজাতি যারা আমাদের মতো বিদ্যুৎ, ইন্টারনেট কিংবা আধুনিক জীবনের কোনো কিছুর প্রয়োজন অনুভব করে না। তাদের জীবন যেন এক অমীমাংসিত ধাঁধা। তারা শিকার করে, প্রাকৃতিক উপাদান থেকে ওষুধ বানায় এবং বিশ্বাস করে এই অরণ্যের প্রতিটি গাছ, নদী আর পোকামাকড়ের মধ্যেই আত্মা রয়েছে। তারা কিভাবে জানলো এই জঙ্গলের প্রতিটি রহস্য? কিভাবে তারা টিকে আছে শতাব্দীর পর শতাব্দী? বিজ্ঞান বলছে আমাজনের অন্তত 100টিরও বেশি উপজাতি এখনও বাইরের পৃথিবীর সঙ্গে সংযোগহীন। তাদের জীবন কি আমাদের চেয়ে বেশি সুখী, নাকি তারা লুকিয়ে রেখেছে এমন কিছু গোপন সত্য যা আমরা জানি না? আজ আমরা আমাজনের গহীনে প্রবেশ করব, খুঁজে বের করব সেই রহস্যময় উপজাতিদের যারা হয়তো সভ্যতার অজানা এক অধ্যায়কে বাঁচিয়ে রেখেছে। এই জঙ্গলের রহস্যময় গল্প যদি আপনাকে মুগ্ধ করে, তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর নিচের কমেন্টে লিখুন আপনার মনে এই উপজাতিদের সম্পর্কে সবচেয়ে বড় প্রশ্নটি কি। এই অভিযাত্রায় আমাদের সঙ্গী হন, কারণ পর্দার ওপারে রয়েছে এক অজানা জগৎ যা আপনাকে হতবাক করবে। আপনি কি প্রস্তুত? তাহলে চলুন প্রবেশ করে পৃথিবীর সবচেয়ে গভীর রহস্যের ভেতরে। আমরা কি কখনো ভেবেছি এমন মানুষও আছে যারা আমাদের মতো আধুনিক প্রযুক্তি, বিদ্যুৎ বা ইন্টারনেট ছাড়াই বেঁচে আছে? তারা কিভাবে খাদ্য সংগ্রহ করে, কিংবা তাদের জীবনের উদ্দেশ্য কি? আমাজনের গভীরে এখনো প্রায় 100টিরও বেশি উপজাতি রয়েছে যারা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ রাখে না। এদের বলা হয় আনকন্টাক্টেড ট্রাইবস। ধারণা করা হয় তারা কয়েকশো বছর ধরে নিজেদের এই বিচ্ছিন্নতা রক্ষা করে আসছে। এদের মধ্যে উল্লেখযোগ্য উপজাতি হলো ফিরাহা, কাইয়াফু, হান্টা এবং ইয়ানোমামি। তবে সবচেয়ে রহস্যময় উপজাতিগুলোর নাম আমরা এখনও জানি না, কারণ তারা আমাদের চোখের আড়ালে থাকতে চায়। উপজাতির বিশেষজ্ঞরা ড্রোন এবং স্যাটেলাইটের সাহায্যে জানতে পেরেছেন যে এই উপজাতিগুলোর মধ্যে অনেকেই এখনও পাথরের হাতিয়ার ব্যবহার করে। তারা শিকার করে, গাছপালা থেকে খাদ্য সংগ্রহ করে এবং এমনকি ওষুধও তৈরি করে প্রাকৃতিক উপাদান থেকে। কিন্তু কিভাবে তারা এই জ্ঞান অর্জন করলো? এমনকি আধুনিক চিকিৎসা বিজ্ঞান যেখানে নতুন নতুন ওষুধ উদ্ভাবনের জন্য সংগ্রাম করেছে, সেখানে তারা প্রাকৃতিক উপায়ে রোগ ছাড়িয়ে তোলে। আমাজনের উপজাতিদের জীবনযাপন প্রকৃতির সঙ্গে এতটাই সংমিশ্রিত যে তাদের জীবন এক কথায় প্রকৃতির কবিতা। তারা দিনের বেশিরভাগ সময় ব্যয় করে খাদ্য সংগ্রহ, গাছপালা চাষ এবং শিকার করার জন্য। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই উপজাতিদের ধর্মবিশ্বাস এবং আচার। তাদের মতে আমাজন জঙ্গল শুধুমাত্র একটি বন নয়, এটি জীবন্ত। প্রতিটি গাছ, পোকামাকড় এবং নদীর স্রোত তাদের জন্য একটি আত্মা বহন করে। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান এতটাই গভীর যে তারা মনে করে অরণ্যের সাথে অসম্মান করলে তা তাদের ক্ষতি করতে পারে। কয়টি প্রশ্ন বারবার উঠে আসে, এই উপজাতিদের এমন বিশ্বাস কিভাবে তৈরি হলো? তারা কি প্রকৃতির শক্তি সম্পর্কে এমন কিছু জানে যা আমরা জানি না? তাদের কি এমন কোনো আধ্যাত্মিক যোগাযোগ রয়েছে যা তাদের টিকে থাকতে সাহায্য করে? আমাজনের অনেক উপজাতি ভাষা এতটাই বিচিত্র যে সেগুলোর সাথে পৃথিবীর অন্য কোনো ভাষার মিল পাওয়া যায় না। উদাহরণস্বরূপ, ফিরাহা উপজাতি এমন একটি ভাষায় কথা বলে যাতে সংখ্যা নেই। তারা শুধু একটি বা অনেক এই ধরনের ধারণা প্রকাশ করে। তাদের ভাষা আমাদের একটি বড় প্রশ্নের মুখে ফেলে দেয়। সভ্যতার বিকাশ কি তাদের কাছে সত্যিই অপ্রয়োজনীয়? তারা কি সত্যিই এমন কিছু জানে যা আমরা জানি না? পাশাপাশি তাদের প্রাচীন জ্ঞান জড়ো করে রাখা হয়েছে গল্প এবং গানে। এসব গল্পে রয়েছে ওষুধ বানানোর উপায়, শিকার করার কৌশল, এমনকি তারা জঙ্গলকে কিভাবে রক্ষা করবে সেই জ্ঞানও। ধারণা করা হয় আমাজন রেইন ফরেস্টে এমন অনেক উদ্ভিদ রয়েছে যেগুলো গুরুতর রোগ সারানোর ক্ষমতা রাখে, কিন্তু এই গোপন জ্ঞান এখনো আমাদের অজানা। আমরা যখন এই উপজাতিদের নিয়ে কথা বলি, তখন একটি প্রশ্ন অবশ্যই আসে, আধুনিক সভ্যতা তাদের জন্য কী ধরনের হুমকি তৈরি করেছে? আমাজনের অরণ্য ধ্বংসের সাথে সাথে এই উপজাতিদের জীবনও ধ্বংসের মুখে পড়ছে। ফসল চাষ, খনিজ সম্পদ উত্তোলন এবং বৃক্ষ কাটার ফলে উপজাতিরা তাদের আবাসস্থল হারাচ্ছে। কিন্তু এই উপজাতিরা কি আধুনিক জীবনের অংশ হতে চায়? বেশিরভাগ বিশেষজ্ঞদের মতে তারা এই জীবনযাপনেই খুশি। তারা মনে করে আধুনিক সমাজ তাদের জন্য নয়, তবে তাদের এই গোপন জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা কি কখনো ভেবেছি সভ্যতার এই চরম বিকাশের মধ্যেও প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এমন কিছু মানুষ রয়েছে যারা প্রকৃত অর্থে সুখী? তাদের সুখ কি আমাদের থেকে বেশি গভীর এবং স্থায়ী? আমাজনের গোপন উপজাতিদের নিয়ে অনেক রহস্য রয়ে গেছে। তাদের জীবনযাপন আমাদের শেখায় যে প্রকৃতির সাথে ভারসাম্য রেখে বাঁচাটাই আসল জীবন। কিন্তু আমরা কি এই ভারসাম্য বজায় রাখতে পারছি, নাকি আধুনিকতার নামে ধ্বংস করছি পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও মূল্যবান অংশগুলো? এটা ভাবার সময় এসেছে। আমাজনের গোপন উপজাতি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের চেয়ে অনেক বেশি বড়।
অনেক বেশি রহস্যময়, এবং যদি আমরা এখনই এই প্রাকৃতিক ধনভাণ্ডারকে রক্ষা না করি তাহলে হয়তো একদিন এই রহস্য চিরতরে হারিয়ে যাবে।